আসসালামু আলাইকুম। শিক্ষা মন্ত্রণালয়, টিএমইডি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর সকল কর্মকর্তা ও কর্মচারী এবং আজকে উপস্থিত অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। উপস্থাপনায় আছি আমি এস.এম. জয়নাল আবেদিন, ইনস্ট্রাক্টর, ইলেকট্রিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। পাঠ পরিচিতি, বিষয় এসি মেশিনস 1, বিষয় কোড 66761, ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল, অধ্যায় 15, বাকি অংশ। ইন্ডাকশন মোটরের গতি নিয়ন্ত্রণের মূলনীতি। আজকের টপিকস ইন্ডাকশন মোটরের গতি নিয়ন্ত্রণের মূলনীতি। আন্ডারস্ট্যান্ড দ্য প্রিন্সিপাল অফ স্পিড কন্ট্রোল অফ ইন্ডাকশন মোটর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার 18তম ক্লাস এবং এসি মেশিনস 1 এর শেষ ক্লাস এবং শেষ চ্যাপ্টার আজকে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে 15.1 একটি 3 ফেজ ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল পদ্ধতির তালিকা। প্রকৃত ভোল্টেজ পরিবর্তন করে। 15.2 প্রকৃত ভোল্টেজ পরিবর্তন করে, প্রকৃত ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে এবং স্টার্টার পোল পরিবর্তন করে। স্পিড কন্ট্রোল পদ্ধতির বর্ণনাকরণ। 15.3 রোটার রিওস্টেট নিয়ন্ত্রণ পদ্ধতি, কনক্যাটিনেশন পদ্ধতি এবং রোটার সার্কিটে ইএমএফ ইনজেকশন পদ্ধতির বর্ণনা। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা 15.1 এবং 15.2 বিশদ আলোচনা করেছি। আজকে 15.3 রোটার রিওস্টেট নিয়ন্ত্রণ পদ্ধতি এবং কনক্যাটিনেশন পদ্ধতি বা রোটার সার্কিটে ইএমএফ ইনজেকশন পদ্ধতি বর্ণনা করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের দেখা যাচ্ছে যে ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল থাকে, স্পিডটা কনস্ট্যান্ট থাকে, কিন্তু ডিসি শান্ট মোটরের ন্যায় আচরণ করে। তবে নানা প্রকার পদ্ধতি ব্যবহার করে স্পিড কিছুটা পরিমাণে কমানো বা বাড়ানো যায়। আমরা স্পিডটাকে কম বেশি করে এই মোটরকে চালাতে পারি এবং সেটা কিভাবে করব, স্পিডগুলো কমাবো, সেটার দুইটা সাইড ছিল। একটা হচ্ছে স্টেটরের দিক থেকে, আরেকটা হচ্ছে রোটরের দিক থেকে। আজকে আমরা রোটরের দিকটা আলোচনা করব। যেহেতু এখানে আমাদের ডিসি মোটরের স্পিড কমালে বা ইফিসিয়েন্সি কিছুটা কমে যায়, কিন্তু ইন্ডাকশনের বেলায় তা হয় না। স্পিড কমালে ইফিসিয়েন্সি অবশ্যই ঘাটতি হয়ে যায়। তো আমরা জানি যে ইন্ডাকশন মোটরের যে রোটরের যে গতি, সেটা হলো যে NR = NS 1 - S। NSটা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড ও এসটা হচ্ছে স্লিপ, আর NRটা হচ্ছে রোটরের স্পিড। আবার NS = 120 F/P 1 - S। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের তিনটা ভেরিয়েবল, ফ্রিকোয়েন্সি, পোল এবং স্লিপ। ফ্রিকোয়েন্সি, পোল এবং স্লিপ, এই তিনটার যে কোনো একটাকে পরিবর্তন করলে আমরা স্পিডকে পরিবর্তন করতে পারি। গত ক্লাসে আমরা পোল এবং ফ্রিকোয়েন্সি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা স্লিপ এবং স্লিপ পাওয়ার নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, 15.1-এ স্টেটরের দিক হইতে স্টেটরের যে আমরা যে চেঞ্জিং যে কী করে আমরা মোটরের স্টেটরের দিক থেকে স্পিডটাকে কন্ট্রোল করতে পারি, সেটা হলো যে বাই চেঞ্জিং সাপ্লাই ভোল্টেজ, বাই চেঞ্জিং সাপ্লাই ফ্রিকোয়েন্সি, বাই চেঞ্জিং স্টার্টার পোল, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি গত ক্লাসে। আজকে যেটা আলোচনা করব সেটা রোটরের দিক থেকে, বরং রোটর সাইড দিয়ে কীভাবে আমরা ইন্ডাকশন মোটরের গতিকে নিয়ন্ত্রণ করতে পারি। সেই পদ্ধতিগুলো নিম্নরূপ: 1 নম্বর আছে রোটার রিওস্টেট কন্ট্রোল, 2 নম্বর আছে কনক্যাটিনেশন বা ক্যাসকেড বা টেন্ডাম অপারেশন, 3 নম্বর আছে বাহির হতে ওয়াইন্ডিংয়ে ভোল্টেজ প্রয়োগ বা ক্রামার পদ্ধতি। বাহির হতে রোটার ওয়াইন্ডিংয়ে ভোল্টেজ প্রয়োগ বা ক্রামার পদ্ধতি, বাই ইনজেক্টিং ইএমএফ ইন দ্য রোটার ওয়াইন্ডিং ফ্রম আউটসাইড অর ক্রামার সিস্টেম। প্রিয় শিক্ষার্থীরা, ফ্রম রোটার সাইড থেকে আমাদের রোটার রিওস্টেট কন্ট্রোল যেটা আছে, 1 নম্বর যেটা আছে, সেটা এখানে আমরা একটু দেখবো। যে এখানে আমাদের ইন্ডাকশন মোটরের মতন এখানে স্লিপ রিং মোটর বা এখানে আমাদের রেজিস্ট্যান্স সংযোগ করে তারপরে আমরা সেটাকে স্টার্ট দেওয়ার পদ্ধতি করেছি। এখানেও সেম, এখানেও আমরাকে এই রোটার সার্কিটে আমরা এই যে স্লিপ রিং মোটরের এখানে স্লিপ রিং কানেক্টর রিং ব্যবহার করে এখানে সংযোগ দিয়ে এখানে রেজিস্ট্যান্স কম বেশি করে, মানে রোটারের সার্কিটের কম বেশি করে
তারপরে এর স্পিডটাকে কন্ট্রোল করা হবে এই মোটর। এখানে একটা স্টেটর আছে, এটা একটা রোটর, রোটরের সাথে শ্যাফটের সাথে এই এখানে বিভিন্ন রেজিস্ট্যান্স সংযুক্ত করে দেওয়া হয়েছে এই পদে। তাই প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে the external rheostat which is used for the starting purpose of the slip ring motors can be used for the speed control too। এনে বলছে যে স্লিপ রিং মোটরকে আমরা স্টার্ট দেওয়ার জন্য আমরা রেজিস্ট্যান্স সংযোগ করছি, কিন্তু এখানে আবার এই মোটরকে স্পিড কন্ট্রোলের জন্য ব্যবহার করা হবে। বাট দ্য পয়েন্ট টু লুক ইনটু দ্য স্টার্টিং রেওস্টেট মাস্ট বি রেটেড ফর কন্টিনিউয়াস অপারেশন। কিন্তু স্টার্টের সময় এখানে হচ্ছে যে এই রেজিস্ট্যান্সটা সব সময় মানে অপারেশনে রাখতে হবে। উইথ দ্য সেম রেওস্টেট অ্যাডেড টু দ্য রোটার সার্কিট, স্টেটর সার্কিটে করে এখন রেওস্টেটটা রোটার সার্কিটও হবে। ইন দিস পসিবল টু রেগুলেট দ্য স্পিড অফ স্লিপ রিং মোটর, এটার মাধ্যমে আমরা স্লিপ রিং মোটরের স্পিডটাকে কন্ট্রোল করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, দি রেজিস্ট্যান্স ইজ এনগেজড ম্যাক্সিমাম ডিউরিং স্টার্টিংয়ের সময় রেজিস্ট্যান্সের এটা স্টার্টিং রেওস্টেট আর স্পিড কন্ট্রোলার এটাতে একটু বেশি থাকবে, রেজিস্ট্যান্সটা বেশি ম্যাক্সিমাম ডিউরিং থাকবে, ম্যাক্সিমাম স্টার্টিংয়ের সময় থাকবে, কিন্তু স্লোলি ইনক্রিজ দ্য স্পিড অফ মোটর, স্পিড কন্ট্রোল সময় এটাকে আস্তে আস্তে কাট আপ করে দেওয়া হবে। হোয়েন দ্য রানিং অ্যাট ফুল স্পিড, যখন মোটরটা ফুল স্পিডে থাকবে, ইফ নিডেড অ্যারাইজ টু রিডিউস দ্য স্পিড, এবং স্পিডটাকে কমানোর জন্য আমরা দি রেজিস্ট্যান্স ইজ স্লোলি অ্যাডেড আপ অ্যান্ড দাস স্পিড ইট রিডিউস, এবং আস্তে 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 আমরা রেজিস্ট্যান্সটা যোগ করব এবং স্পিড আস্তে আস্তে কমতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো যে আমাদের দি আন্ডারস্ট্যান্ড দ্য স্পিড কন্ট্রোল, লেট আস লুক ইনটু দ্য টর্ক স্লিপ রিলেশনশিপ গিভেন বিলো। এখানে টর্ক এবং স্লিপের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটা এখানে দেখানো হয়েছে যে এখানে রেজিস্ট্যান্স R1 R2 R3, তারপর রেজিস্ট্যান্সের মান, রোটারের রেজিস্ট্যান্সের মান যত কমতে থাকবে এর মানে কার্ভের মানও এটা আসবে। তাহলে এখানে এদিক দিয়ে হচ্ছে যে আমাদের স্লিপের ভ্যালু, এদিক দিয়ে স্পিড, আর এটা হচ্ছে টর্ক। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে যখন সিঙ্ক্রোনাস স্পিডে, এটা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিডের থেকে এখানে হচ্ছে স্লিপটা জিরো, এ থেকে আস্তে 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 যখন স্লিপের মান বাড়তে থাকবে টর্কের মানটা বাড়তে, একসময় টর্কটা ম্যাক্সিমাম আসবে। এভাবে বিভিন্ন রেজিস্ট্যান্স যেমন R1 R2 R3 R4 এই বিভিন্ন রেজিস্ট্যান্স এর কার্ভটা দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, রানিং টর্ক যেটা জানি, আমরা জানি যে রানিং টর্ক ইজ ইকুয়াল টু টি E2 স্কোয়ার R2, E2টা হচ্ছে এখানে ভোল্টেজ অ্যাট দ্য ব্লক কন্ডিশন অফ দ্য রোটার, R2 স্কোয়ার এস ইন্টু X2 স্কোয়ার, এসটা হচ্ছে স্লিপ, X2 হচ্ছে রিঅ্যাক্ট্যান্স। তাহলে এখন যদি আমাদের কোনো কারণে এই R2র ভ্যালুটা এই এস ইন্টু এক্স এই রিঅ্যাক্ট্যান্সের চাইতে অনেক বেশি হয়ে যায়, স্লিপ রিজন যে X2 স্কোয়ার লেস দ্যান R2, মানে R2র মান অনেক বেশি, এটা যদি নেগলেক্ট করা হয় তাহলে R2 এর স্কোয়ারে কাটা যাবে, তাহলে এস বাই ইটাও যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে এস বাই আর থাকবে R2, তা টি প্রপোর্শনাল এস বাই R2 বাই আর স্কোয়ার, তাহলে এস প্রপোর্শনাল ওয়ান বাই আর। এখানে দেখা যাচ্ছে যে আমাদের রেজিস্ট্যান্সের মান যদি বেড়ে যায় তাহলে টর্কের মান কমে যাবে, টর্কের মান কমে গেলে স্লিপের মানও কমে যাবে। কিন্তু এখানে টর্কের মানটাকে যদি আমরা স্থির রাখতে পারি তাহলে আমাদের এই যে R2 সাথে রেজিস্ট্যান্স বাড়ার সাথে স্লিপও বেড়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, রানিং টর্ক থেকে আমরা জানি যে টি প্রপোর্শনাল এস বাই R2, ইট ইজ এভিডেন্স ফ্রম দ্য অ্যাবভ রিলেশন। এই রিলেশন থেকে আমরা বা এই তথ্য থেকে বা এই থিওরি থেকে পাই, অ্যাজ দ্য রোটার রেজিস্ট্যান্স ইনক্রিজ, যদি রোটার রেজিস্ট্যান্সটা বৃদ্ধি পায় তাহলে টর্ক ইজ ডিক্রিজ, টর্কের মানটা কমে যাবে। বাট ফর এ গিভেন লোড ডিমান্ড, কিন্তু লোড ডিমান্ডের জন্য দি মোটর অ্যান্ড দাস দ্য রোটার হ্যাজ টু সাপ্লাই দ্য সেম টর্ক উইদাউট এনি ডিক্রিজ। যদি এই টর্কটাকে আমরা কোনো চেঞ্জ না করে এই রোটার রেজিস্ট্যান্সটাকে সরাসরি বৃদ্ধি করতে পারি তাহলে আমাদের মানে সাথে সাথে এই এই স্লিপটাও বৃদ্ধি পাবে। সো ইন অর্ডার মেনটেন দ্য টর্ক কনস্ট্যান্ট, টর্কটাকে যদি কনস্ট্যান্ট রাখতে পারি, অ্যাজ দ্য রোটার রেজিস্ট্যান্স ইনক্রিজ, রোটার রেজিস্ট্যান্স যদি বৃদ্ধিও পায় তাহলে দি স্লিপ অলসো ইনক্রিজ। দিস ইনক্রিজ স্লিপ ইজ নাথিং, যে এই ইনক্রিজ স্লিপটা কিছুই না,
বা ডিক্রিজ দ্য মোটর স্পিড, কিন্তু স্পিডটা কমে যাবে। এই যে এখানেও আমাদের ম্যাক্সিমাম যেটা আছে আস্তে 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 R3 R1 R3, এটাও দেখা যাচ্ছে যে আস্তে আস্তে রেজিস্ট্যান্সের মান কমতে থাকলে স্পিডের মানও কমতে থাকবে, টর্কও কমতে থাকবে। অ্যাডভান্টেজেস, রোটার রিওস্ট্যাট কন্ট্রোলের সুবিধার সময় বাই ইনক্রিজিং দ্য রোটার রেজিস্ট্যান্স আর টু স্পিড বিলো নর্মাল ভ্যালু ক্যান বি অ্যাচিভড, যে আমাদের রেজিস্ট্যান্সের মান বৃদ্ধি পেলে, R2-র মান বৃদ্ধি পেলে আমাদের স্পিডটা নর্মাল ভ্যালুর চাইতেও কিছু কমে পাওয়া যাবে। দি স্টার্টিং টর্ক অফ দ্য মোটর ইনক্রিজ প্রপোর্শনাল টু দ্য রোটার রেজিস্ট্যান্স, তাহলে এখানে দেখা যাচ্ছে যে স্টার্টিং টর্ক যেটা আছে সেটা হচ্ছে রোটার রেজিস্ট্যান্সের সাথে সরাসরি সমানুপাতিক। ডিসঅ্যাডভান্টেজ, উইথ ইনক্রিজ দ্য রোটার রেজিস্ট্যান্স, রোটার রেজিস্ট্যান্স বৃদ্ধি পেলে রোটারের আই স্কোয়ার আর লসটা বৃদ্ধি পাবে, লস বৃদ্ধি পেলে এফিসিয়েন্সি কমে যাবে। ডাবল ডিপেন্ডেন্স অফ স্পিড, স্পিডটা দুইটা অনলি ফর নট অনলি ফর R2-র উপরে নির্ভর করে না, এটা লোডের উপরও, সেই অনুপাতে লোডের উপরও নির্ভর করে। বিকজ দ্য ওয়াস্টফুলনেস অফ দিস মেথড, এই খুব ক্ষতিকারক কারণেও, এই মেথডের ক্ষতিকারক কারণে ইট ইজ ইউজড হোয়ার স্পিড চেঞ্জ আর নিডেড ফর এ শর্ট পিরিয়ডস অনলি। এই এই মেথডের অসুবিধা সত্ত্বেও, ক্ষতিকর অসুবিধা সত্ত্বেও, এটাকে শুধুমাত্র যে সমস্ত জায়গায় কিছুক্ষণের জন্য লোডের স্পিডটাকে চেঞ্জ করতে হবে সেই সমস্ত জায়গায় এটাকে ব্যবহার করা যায়। দিস মেথড ক্যান নট বি ইউজড ফর দ্য স্কোয়াল কেস ইন্ডাকশন মোটর, এই এই মেথডটাকে স্কোয়াল কেস ইন্ডাকশন মোটরের গতি নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় না। প্রিয় শিক্ষার্থীরা, ক্যাসকেড বা টেন্ডাম বা কনক্যাটিনেশন পদ্ধতি, in this method two induction motor are mounted on the same shaft, এখানে এই মেথডে দুইটি মোটরকে এখানে সেট করা হয়, একটা মোটরকে বলা হয় মেইন মোটর আর একটাকে বলা হয় অক্সিলারি মোটর। তাহলে মেইন মোটরটা স্লিপ রিং মোটর এবং অক্সিলারি মোটরটা স্কোয়ার কেজও হতে পারে অথবা স্লিপ রিং মোটর হতে পারে, কিন্তু এখানে আমাদের স্লিপ রিং মোটর দেওয়া আছে এবং রোটারের সাথে শ্যাফটের সাথে একই সাথে এই মোটরের শ্যাফটের সংযুক্ত থাকবে এবং এইটার মেইন মোটরের যে রোটরটা সেটা থাকবে অক্সিলারি মোটরের স্টেটরের সাথে সংযুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ইন দিস মেথড, এই মেথডে টু ইন্ডাকশন মোটর আর মাউন্টেড টু দ্য শ্যাফট, সেম শ্যাফট, একই শ্যাফটের সাথে এটাকে আটকানো থাকে। অন দ্য টু মোটরস মাস্ট বি স্লিপ রিং টাইপ হুইচ ইজ কল্ড মেইন মোটর। ওয়ান অফ দ্য টু মোটরস, এই দুইটা মোটরের মধ্যে একটা থাকবে স্লিপ রিং মোটর যেটাকে মেইন মোটর বলা হয়। দি সেকেন্ড মোটর ইজ কল্ড অক্সিলারি মোটর, সেকেন্ড মোটরটাকে অক্সিলারি মোটর বলা হয়। দি অ্যারেঞ্জমেন্ট ইজ শোন ইন ফিগার, এটা এখানে এই চিত্রে দেওয়া আছে। দি অক্সিলারি মোটর ক্যান বি স্লিপ রিং টাইপ অর স্কোয়ার টাইপ, তো অক্সিলারি মোটরটা স্লিপ রিংও হতে পারে অথবা স্কোয়ারেল কেস টাইপ মোটর হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, দি স্টেটর অফ দ্য ফার্স্ট মোটর, এই মেইন মোটরের স্টেটরটা থাকবে, স্টেটর এ ইজ কানেক্টেড এ 3 ফেজ সাপ্লাই, এটার সাথে 3 ফেজ সাপ্লাই দেওয়া থাকবে। দি রোটার অফ দ্য ফার্স্ট মোটর, মেইন মোটরের রোটারটা ইজ কানেক্টেড দ্য স্টেটর অফ দ্য সেকেন্ড মোটর বি, এই মোটরের স্টেটরের সাথে সংযুক্ত থাকবে। স্টার্টিং রেজিস্ট্যান্স ইজ কানেক্টেড টু দ্য রোটর সার্কিট অফ দ্য সেকেন্ড মোটর, এই স্টার্টিং রেজিস্ট্যান্সটা সেকেন্ড মোটরের রোটরের সাথে সংযুক্ত করা থাকবে। ইন ক্যাসকেড মেথড দেয়ার আর 4 ওয়েজ টু অবটেন ডিফারেন্ট স্পিড বাই কম্বিনেশন অফ দ্য মোটরস, এই দুইটা মোটরের কম্বিনেশনের ফলে আমরা ডিফারেন্ট 4টা স্পিড পেতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখব যে কিভাবে আমরা এই 4টা স্পিড পাবো, সেই পদ্ধতিটা বর্ণনা করছি। তাহলে মোটর 1-এর ক্ষেত্রে আমাদের যে সিনক্রোনাস স্পিড হবে, মোটর এর সিনক্রোনাস 120 F/PA, মোটর এর ক্ষেত্রে হোয়ার এফ হয়েছে যে সাপ্লাই ফ্রিকোয়েন্সি, পি হয়েছে নাম্বার অফ স্টেটর পোলস অফ দ্য মোটর এ,
মোটর বি এর ক্ষেত্রেও সেম, এস বি ইজ ইকুয়াল টু 120 এফ বাই পিবি। ফর মোটর পিবিটা হচ্ছে নাম্বার অফ স্টেটর পোলস অফ মোটর বি, আর এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। অ্যান্ড কিউমুলেটিভ ক্ষেত্রে দুইটা যখন যুক্ত হবে, তা কিউমুলেটিভ কখন হবে? মোটর এ অ্যান্ড বি আর অ্যালাউড টু অপারেট দ্য কিউমুলেটিভ ক্যাসকেড। এটা কিউমুলেটিভ ক্যাসকেড হিসেবে ব্যবহার করা হবে ইন দিস স্টেটর ফিল্ড অফ দ্য মোটর এ অ্যান্ড বি আর হ্যাভিং দ্য ফেজ রোটেশন ইন দ্য সেম ডিরেকশন। এখন এ এবং বি এর স্টেটরের যে ফিল্ড যেটা থাকবে সেটার আমাদের একই ডিরেকশনে থাকবে। যদি অপোজিট ডিরেকশন আছে তাহলে ডিফারেনশিয়াল ক্যাসকেড হবে। কিউমুলেটিভ ক্যাসকেডের ক্ষেত্রে এ এবং বি এর যে স্টেটরের যে ফিল্ড সেটা একই দিকে কাজ করবে, ইন সেম ডিরেকশন। The synchronous speed of the cascade set can be derived as follows. যে সিনক্রোনাস স্পিডটা আমরা ক্যাসকেডের ক্ষেত্রে কীভাবে দেখাতে পারি সেটা নিম্নে দেওয়া হলো। তাই NS is equal to synchronous speed of motor A 120 F by PA। তাই সুতরাং রানিং স্পিড বা মোটরের স্পিডটা হবে 1 মাইনাস SA টুয়েলভ SA, যেহেতু এসএটা হচ্ছে এই মোটরের স্লিপ, তাই এসএ ইন্টু এত এসএ ইকুয়াল 120 F by P। মোটর ফ্রিকোয়েন্সি বা রোটর ফ্রিকোয়েন্সি হবে মোটর এর এফ ড্যাশ ইকুয়াল টু এস ইন্টু এফ, এটা আমাদের সূত্র। সিনক্রোনাস স্পিড অফ মোটর এন বি এস বি ইকুয়াল টু 120 এফ ড্যাশ বাই বি, আবার এফ ড্যাশ সমান সমান হচ্ছে এস এ এফ। যে এই সূত্রটা বসাই দিলে আমাদের পাবো এই যে 1 মাইনাস এস 120 এস এফ ডিভাইডেড বাই পিবি। এটা হচ্ছে যে আমার বি নাম্বার সমীকরণ। তাই ইকুয়েশন এ অ্যান্ড বি যদি আমরা একাত্রিত করি, এনআর ওখানেও এনআর এখানেও এনআর, তাহলে এইটা পাবো। তাই 120 এফ, এইটা 120 এফ এভাবে কাটা গেলে বাদ যাবে 1 মাইনাস এস এ ডিভাইডেড বাই পি এ, এখান থেকে 1 মাইনাস এস বি ডিভাইডেড বাই এস এ ডিভাইডেড বাই পিবি। তাহলে এটা হচ্ছে যে আমাদের 1 নাম্বার সমীকরণ। On no load, the speed of the rotor B is almost equal to its synchronous speed। বলা হচ্ছে নো লোড অবস্থায় আমাদের বি এর যে স্পিডটা থাকবে, সিনক্রোনাস স্পিডটা থাকবে, সেটা আমাদের স্পিড অন নো লোড স্পিড অফ দ্য রোটর বি ইজ অলমোস্ট ইকুয়াল টু দ্য সিনক্রোনাস স্পিড। তাহলে স্পিডটা থাকবে সিনক্রোনাস স্পিডে, অতএব এখানে কোনো স্লিপ থাকবে না। সেই হিসাবে এস বি ইজ ইকুয়াল টু হবে যে শূন্য। এস বি মানে হচ্ছে যে দ্বিতীয় মোটরের স্লিপটা শূন্য। অ্যান্ড দ্য অ্যাবভ ইকুয়েশন 1 মাইনাস এস এ বাই পি এ ডিভাইডেড বাই এস এ বাই পি বি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, যেহেতু আমাদের এস বিটা শূন্য। সুতরাং এই সূত্রটা 1 নম্বর এবং দুই নম্বর, এইটাকে যদি আমরা এই 2 নম্বরকে সিম্পলিফাই করি, এখানে আমাদের পাবো এস এ ইজ ইকুয়াল টু পিবি, পি এ প্লাস পিবি হলো 3 নম্বর সমীকরণ। বাট স্লিপ এস এ ইজ ইকুয়াল টু, আমরা জানি যে এস এ ইজ ইকুয়াল টু এন এস এ মাইনাস এন ডিভাইডেড বাই এন এস এ ইজ ইকুয়াল টু 4। তাহলে ইকুয়েটিং 3 অ্যান্ড 4 থেকে আমরা যদি পাই এই এস এ, এইটা আর এইটা যদি বসাই, তাহলে আমরা পাবো এখানে এটাকে সিম্পলিফাই করলে পিবি বাই পি এ প্লাস পিবি 1 মাইনাস এন বাই এন এস। এখন এখানে আমাদের এই এন এর ভ্যালুটা আমরা বাইর করব, তাইলে আমাদের কি দাঁড়ায়? তো এটা এই আবার এটাকে সিম্পলিফাই করে আমরা এখানে পেলাম এন ইজ ইকুয়াল টু এন এস ইজ ইকুয়াল টু পি এ প্লাস পি এ ডিভাইডেড বাই পি এ প্লাস পিবি। তো এন এস এ ইজ ইকুয়াল টু আমরা জানি যে 120 এফ বাই পি এ ইন্টু এটা, তাহলে এই পি আর এই পি এ কাটাতে গেলে থাকবে যে এন ইজ ইকুয়াল টু 120 এফ পি এ প্লাস পিবি। তাহলে এখানে আমাদের যে ক্যাসকেডের ক্ষেত্রে স্পিড অফ ক্যাসকেড এনএসসি অথবা এন 120 এফ বাই পি এ প্লাস পিবি, যে কিউমুলেটিভের ক্ষেত্রে এটা পাবো 120 পি এফ বাই পি প্লাস পিবি। পোল সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি ডিফারেনশিয়াল ক্যাসকেড হয়, ডিফারেনশিয়াল ক্যাসকেডের ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে দি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য মোটর এ অ্যান্ড বি আর অপোজিট ডিরেকশন। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যে স্টেটরের যে হবে, মোটর দুইটার যে ফিল্ড হবে সেখানে অপোজিট, এর আগে ছিল সেম ডিরেকশন, এই জন্য এখানে যোগ হয়েছে, অপোজিটে হবে বিয়োগ। দি ফেজ রোটেশন অফ দ্য স্টেটর ফিল্ড অফ এ অ্যান্ড বি আর অপোজিং, এটা আগেই বলা হয়েছে। দিস রিভার্সাল phase rotation is obtained by the interchanging any two terminals of the motor B। মোটর বি এর যে কোনো একটা টার্মিনালকে চেঞ্জ করলে হবে, দুইটার মধ্যে একটা টার্মিনাল বা দুটো এনি টু টার্মিনালস অফ মোটর যদি চেঞ্জ করে দিই, তাহলে মোটরটা উল্টা ঘুরবে এবং ফেজ ডিফারেন্স এসে যাবে।
ইন দিস কেস সিঙ্ক্রোনাস স্পিড অবটেন, আমরা সিঙ্ক্রোনাস স্পিডটা পাবো ns অর n ইজ ইকুয়াল টু 120 pa মাইনাস pb। তাহলে এটা এই দুটো আমরা পেলাম। ডিফারেনশিয়াল ক্যাসকেডিং এর ক্ষেত্রে মাইনাস, আর কিউমুলেটিভ ক্যাসকেডিং এর ক্ষেত্রে এখানে প্লাস। প্রিয় শিক্ষার্থীরা, দিস মেথড ক্যান বি 4 ডিফারেন্স স্পিড, যেটা আমরা এর আগে বলছি যে তিনটা সেপারেট স্পিড পাবো। সেটা কি, মেইন মোটর অ্যালোন যখন থাকবে এন এস ইকুয়াল টু 120 এফ বাই পি ওয়ান বা পিএ সেম। অক্সিলারি মোটর অ্যালোন যখন হবে তখন সিনক্রোনাস স্পিড 120 এফ বাই পি টু। কিউমুলেটিভ ক্যাসকেড কানেকশন যখন হবে এন ইজ ইকুয়াল টু 120 এফ পি1 প্লাস পি2। ডিফারেনশিয়াল ক্যাসকেড যখন হবে তখন 120 এফ পি1 মাইনাস পি2। এখানে এখানে খেয়াল রাখতে হবে যে পি1 এর যে পোল যে সংখ্যা, পি1 এর পোল সংখ্যা গ্রেটার দ্যান পি2। তাই পি1 এর চাইতে পি2-র পোল সংখ্যা সবসময় মোটর 2 এর পোল সংখ্যা কম থাকবে। এই কন্ডিশন না হলে এই এই মাইনাসের এইটা ফুলফিল হবে না। প্রিয় শিক্ষার্থীরা, ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস মেথড, এই কনক্যাটিনেশন বা ক্যাসকেডের, দিস মেথড রিকোয়ার্স টু মোটরস। এই মোটর, এখানে দুটো মোটরের ব্যবহার হয়। মোর এক্সপেন্সিভ, এটা খুবই ব্যয়বহুল। স্মুথ স্পিড ইজ নট পসিবল, স্মুথ স্পিড পাওয়া যাবে না। অপারেশন ইজ কমপ্লিকেটেড, অপারেশনটা একটু জটিল প্রকৃতির। ওয়াইড রেঞ্জ অফ স্পিড কন্ট্রোল ইজ নট পসিবল, বেশি মাত্রার স্পিড কন্ট্রোল করা সম্ভব নয়। ইট ক্যান নট বি অবটেন্ড হোয়েন পি1 সমান পি2 or a P1 সমান P2 or P1 গ্রেটার দ্যান P2। এটা কখনোই সম্ভব হবে না যদি P1 সমান P2 হয় অথবা P1 গ্রেটার দ্যান P2 হয়। P1 এর চাইতে P2-র পোল সংখ্যা কখনোই বেশি হইতে পারবে না, তাইলে এটা ব্যবহার করা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, রোটর সার্কিটে ইএমএফ ইনজেকশন পদ্ধতিতে মোটরের গতি নিয়ন্ত্রণ, স্পিড কন্ট্রোল বাই ইনজেক্টিং অ্যান ইএমএফ ইন দ্য রোটর সার্কিট। ইন দিস মেথড, এই মেথডে এ ভোল্টেজ ইজ ইন্ডেক্সড অফ দ্য রোটর সার্কিট, কিছু ভোল্টেজ আমরা রোটর সার্কিটে দেওয়ার, সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করব। দি ফ্রিকোয়েন্সি অফ রোটর সার্কিট ইজ এ স্লিপ ফ্রিকোয়েন্সি, এই রোটর সার্কিটের যে ফ্রিকোয়েন্সি হবে সেটা হলো স্লিপ ফ্রিকোয়েন্সি। হিন্স দ্য ভোল্টেজ টু বি ইনজেক্টেড মাস্ট বি অ্যাট এ স্লিপ ফ্রিকোয়েন্সি, ভোল্টেজ যে ইনজেক্ট হবে, যা ভোল্টেজ যে সাপ্লাই দেবো আমরা ভিতরে রোটর সার্কিটের ভিতরে, সেটার যে ফ্রিকোয়েন্সি হবে সেটা সবসময় এটা স্লিপ ফ্রিকোয়েন্সিতে এটা থাকবে। The injected voltage may be oppose the rotor induced EMF or may assist the rotor EMF। এখানে বলা হয়েছে যে ইনজেক্টেড ভোল্টেজ কোনো সময় রোটর সার্কিটের ভোল্টেজের সাথে বাধাও দিতে পারে, আবার কোনো সময় যোগও হইতে পারে। তাহলে যোগ হইলে কি হবে এবং অপোজ দিলে কি হবে? ইফ ইট ইজ ইন দ্য ফেজ অপোজিশন, যদি দুইটার ফেজ অপোজিশন হয়ে যায় তাহলে ইফেক্টিভ রোটর রেজিস্ট্যান্স ইনক্রিজ, ইফেক্টিভ রোটর রেজিস্ট্যান্স বেড়ে যাবে। ইফ ইট ইজ ইন ফেজ অফ রোটর ইনডিউসড ইএমএফ, যদি ইন ফেজ হয়ে যায়, অপোজ না দিয়ে ইন ফেজ থাকে, তাহলে ইফেক্টিভ রোটর রেজিস্ট্যান্স ডিক্রিজ। এটাই আমাদের প্রিয় শিক্ষার্থীরা, এটাই আমাদের মনে রাখার বিষয়। যদি অপোজ দেয় দুইটা ফেজ, রোটার আর যেটা বাইরে থেকে আসতেছে, তাহলে ইফেক্টিভ রেজিস্ট্যান্স অফ রোটারের ইফেক্টিভ রেজিস্ট্যান্স বেড়ে যাবে বা যোগ হবে। আর যখন ইন ফেজে থাকবে তখন ইফেক্টিভ রেজিস্ট্যান্স কমে যাবে। Thus by the control magnitude of the injected EMF, rotor resistance and effective speed can be controlled। এখানে বলা হচ্ছে এভাবে আমরা ইনজেক্টেড ভোল্টেজের রোটার সার্কিটের রেজিস্ট্যান্সের ম্যাগনিটিউডটা কন্ট্রোল করব এবং ইফেক্টিভ স্পিড ক্যান বি কন্ট্রোল, এবং স্পিডও কন্ট্রোল করতে পারবো। প্র্যাকটিক্যালি টু মেথডস আর অ্যাভেলেবেল হুইচ ইউজ ইন দিস প্রিন্সিপাল। এই ইনজেক্টর প্রিন্সিপালের উপরে আমাদের দুইটা মেথড কাজ করে, একটা হচ্ছে ক্রামার সিস্টেম, আর একটা হচ্ছে সিরবিয়াস সিস্টেম আর হচ্ছে ক্রামার সিস্টেম। প্রিয় শিক্ষার্থীরা, ক্রামার সিস্টেমটা এখানে দেখো, এখানে মেইন মোটর আছে, এখানে ডিসি মোটর, রোটারি কনভার্টার আছে, ডিসি সাপ্লাই আছে। তাহলে এখানে আমাদের প্রাথমিক অবস্থায় মেইন মোটর থেকে যেটা এটা যাবে,
সেটা দিয়ে এখানে রোটারি কনভার্টারে এখানেই হবে, তারপর সেটাকে ডিসি সাপ্লাই একই সাথে থাকে, সেটা দিয়ে কাপলিং করা থাকবে মোটরকে, এটা দিয়ে হবে। আর এখানে যে এক্সাইটেশন ভোল্টেজ দিয়ে আমি এই ডিসি মোটরটাকে এবং রোটারি কনভার্টারটাকে কন্ট্রোল করব এখানে কম বেশি ভোল্টেজ দিয়ে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, দি ক্রামার সিস্টেম ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর সাব সিঙ্ক্রোনাস স্পিড অপারেশন। এই ক্রামার সিস্টেমটাকে শুধুমাত্র সাবসিঙ্ক্রোনাস স্পিড কন্ট্রোলের জন্য এটা ব্যবহার করা হয়। দি ক্লাসিফিকেশন অফ দ্য ক্রামার সিস্টেম ইজ কনভেনশনাল ক্রামার সিস্টেম, স্ট্যাটিক ক্রামার সিস্টেম। এটা দুইটা পদ্ধতি আছে, কনভেনশনাল ক্রামার সিস্টেম আর একটা হচ্ছে স্ট্যাটিক ক্রামার সিস্টেম। তো এখন আমরা কনভেনশনাল ক্রামার সিস্টেমটা আলোচনা করব। হ্যাঁ, ইন ফিগার শোজ দ্য কনভেনশনাল ক্রামার সিস্টেম। এই ফিগারটায় কনভেনশনাল ক্রামার সিস্টেম দেখানো হয়েছে। দি সিস্টেম কনসিস্ট অফ থ্রি ফেজ রোটারি কনভার্টার। বলা হয়েছে এই সিস্টেমটা গঠিত হচ্ছে রোটারি কনভার্টার এবং ডিসি মোটর, রোটারি কনভার্টার অ্যান্ড ডিসি মোটর, এবং একটা মোটর আছে এবং ডিসি আর একটা মেইন মোটর আছে। আর এখানে এই রেজিস্ট্যান্স দিয়ে রেগুলেটর রেজিস্ট্যান্স দিয়ে এখানে এক্সাইটেশন কম বেশি করে এখানের ভোল্টেজটাকে ইনডিউসড ভোল্টেজটাকে কম হবে, সেই অনুযায়ী মেইন এখানে একই শ্যাফটে কাপলিং করা থাকবে, সেই অনুযায়ী এখানে মোটরের গতিটাকে নিয়ন্ত্রণ করা হবে। The slip power is converted into DC power by the rotary converter. এখান থেকে যে স্লিপ পাওয়ার বা এই মোটরের যে পাওয়ারটা এখানে যাবে সেটা রোটারি কনভার্টার দিয়ে আমাদের ডিসি করা হবে। ডিসিটাকে আবার ডিসি মোটরের শ্যাফটে দেওয়া হবে। রোটারি কনভার্টার অ্যান্ড ফেড টু দ্য আর্মেচার অফ দ্য ডিসি মোটর। এবং এখানকার যে ডিসি সেই ডিসিটাকে রোটারি কনভার্টার দিয়ে যে ডিসিটা তৈরি করা হবে সেই ডিসিটা এই ডিসি মোটরের শ্যাফটে বা আর্মেচারে দেওয়া হবে। আর্মেচারে দিলে কি অবস্থা হবে যে দি স্লিপ রিং ইন্ডাকশন মোটর ইজ কাপল টু দ্য ডিসি মোটর। এখানে এই স্লিপ রিং ইন্ডাকশন মোটর এই যেখানে দেওয়া আছে স্লিপ রিং ইন্ডাকশন মোটরটা কাপল করা আছে, যেটাকে আমরা মেইন মোটর হিসেবে দেখানো হয়েছে। দি স্লিপ রিংস আর কানেক্টেড টু দ্য রোটারি কনভার্টার। এই স্লিপ রিংগুলো আমাদের এখানে একটা সুইচের মাধ্যমে এই রোটারি কনভার্টারের সাথে কানেক্টেড করা আছে। The DC output of the rotary converter is used. ডিসি আউটপুট রোটারি কনভার্টারের ডিসিটা আমাদের ডিসি মোটরের কনভার্টার ইউজ টু দ্য ড্রাইভ অফ দ্য ডিসি মোটর, এই ডিসি মোটরটাতে ব্যবহার করা হয়। দি রোটারি কনভার্টার অ্যান্ড ডিসি মোটর আর এক্সাইটেড ফ্রম দ্য ডিসি বাস বার্স অর ফরম্যান এক্সাইটার। এই ডিসি রোটারি কনভার্টার এবং ডিসি মোটরটাকে এক্সাইটেশনের জন্য আমাদের এই যে রেগুলেটেড ভোল্টেজ দিয়ে ডিসি সাপ্লাই দেওয়া আছে, এখানে এক্সাইটেশনের জন্য এটা ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, the speed of the slip ring induction motor is adjusted by the adjusting of the speed of the DC motor with the help of the field of regulator। যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, the speed of the slip ring induction মোটরটা অ্যাডজাস্ট করা হবে the speed of DC মোটর, এই মোটরের স্পিডের উপরে এই মেইন মোটরের স্পিড কন্ট্রোল করবে, যেহেতু এই স্লিপ রিং মোটরটা এই ডিসি মোটরের সাথে কাপলিং করা আছে এবং এইটা নির্ভর করবে কিসের উপর, এই রেগুলেটরি ভোল্টেজের উপর। এখানে এক্সাইটেশনটা কীরকম আসবে, কম না বেশি আসবে, বেশি আসলে বেশি ভোল্টেজ হবে, এখানে স্পিডটা বেশি হবে, আবার যদি কম থাকে তাহলে কম হবে। দিস সিস্টেম ইজ অলসো কল দ্য ইলেকট্রোমেকানিক্যালি ক্যাসকেড। এই সিস্টেমটাকে ইলেকট্রোমেকানিক্যালি ক্যাসকেড বলা হয় বিকজ দ্য স্লিপ ফ্রিকোয়েন্সি পাওয়ার ইজ রিটার্নড অ্যাজ দ্য মেকানিক্যাল পাওয়ার। স্লিপ Sleep frequency power is returned to the mechanical power to the slip ring induction motor shared by the DC motor। এটা দিয়ে এই স্লিপ রিং এর যে মোটরটা এই রোটারি কনভার্টার ডিসি মোটরের সাহায্যে এই মেইন মোটরে আবার ফিরে আসে, এই জন্য এটাকে বলা হচ্ছে যে ইলেকট্রোমেকানিক্যালি ক্যাসকেড। প্রিয় শিক্ষার্থীরা, if the mechanical power losses in cascade system are neglected, যদি মেকানিক্যাল পাওয়ারটা নেগলেক্ট করা হয় সিস্টেম, দি শ্যাফট পাওয়ার অফ আউটপুট স্লিপ রিং ইন্ডাকশন মোটর, স্লিপ রিং ইন্ডাকশন মোটরেরটা হবে পিএম ইজ টু মানে পাওয়ার যে ডেভেলপড হবে 1 - 8 ইন্টু পি ইনপুট পাওয়ার, যেটা হচ্ছে হোয়ার পি হচ্ছে যে পি ইন হচ্ছে ইনপুট পাওয়ার অফ দ্য স্টেটর, আর দি স্লিপ পাওয়ার হবে পিএস ইজ এস ইন্টু পিএন is added to the PM converting the mechanical power by the DC motor। এটা যেটা আগেই বললাম,
যেটা হচ্ছে যে স্লিপ পাওয়ার হবে এস ইন্টু পি, ইনপুট মানে ইনপুট ভোল্টেজের ইনপুট পাওয়ারের গুণফল ইন্টু স্লিপ, আর কনভার্টিং যেটা আছে মেকানিক পাওয়ার বাই দ্য ডিসি মোটর, এই পিএমটা কনভার্টিং করবে ডিসি মোটরের মাধ্যমে। কনভেনশনাল ক্রামার সিস্টেম, প্রিয় শিক্ষার্থীরা, দিস মেকানিক্যাল পাওয়ার ইজ ফেড টু দ্য স্লিপ রিং। এই মেকানিক্যাল পাওয়ারটা স্লিপ রিং ইন্ডাকশন মোটরে দেওয়া হয়, মোটরের শ্যাফটে দেওয়া হয়। দাস দাস ইরেসপেক্টিভ অফ দ্য ভ্যালুস অফ দ্য স্লিপ অ্যান্ড দ্য পাওয়ার ক্যাসকেট। এইভাবে আমরা যে অপ্রাসঙ্গিক যে ভ্যালু যেটা আছে স্লিপের এবং পাওয়ার ক্যাসকেটটাকে আমরা এখান থেকে বাদ দিতে পারব। ক্যাসকেড ক্রামার সিস্টেমের সুবিধা, স্মুথ স্পিড কন্ট্রোল ইজ পসিবল, এখান থেকে স্মুথ স্পিড পাওয়া যাবে। ওয়াইড রেঞ্জ স্পিড কন্ট্রোল স্পিড, এটা ওয়াইড রেঞ্জও করা যাবে, যেটা আগেরটাতে করা যেত না। তারপর হচ্ছে দি ডিজাইন অফ দ্য রোটারি কন্ট্রোল ইজ প্র্যাকটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য স্পিড কন্ট্রোল রিকোয়ার্ড। তাহলে স্পিড কন্ট্রোলের জন্য আমাদের এই যে রোটারি কনভার্টটাকে সেইভাবে প্র্যাকটিক্যালি ডিজাইন করা হয়। ইফ রোটারি কনভার্টার ইজ ওভার এক্সাইটেড, যদি রোটারি কনভার্টারটাকে ওভার এক্সাইটেড করা থাকে তাহলে ইট ড্রোস লিডিং কারেন্ট, ইয়া অতিরিক্ত মানে লিডিং কারেন্ট প্রবাহিত হবে, এবং পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ অলসো পসিবল অ্যালং উইথ দ্য নেসেসারি স্পিড কন্ট্রোল। স্পিড কন্ট্রোলের সাথে সাথে আমরা পাওয়ার ফ্যাক্টরটাকে লিডিংও পাবো। এটার ব্যবহারটা হচ্ছে ভেরি লার্জ মোটর এবং 4000 কিলোওয়াট সাজাস স্টিল রোলিং মিলস ইউজ সাজ টাইপস অফ স্পিড কন্ট্রোল। এই ধরনের ক্রামার সিস্টেমটা ব্যবহার করা হয়। এটা 4000 কিলোওয়াট পর্যন্ত আমাদের মোটরে, এগুলো ভেরি লার্জ বড় বড় মোটরে, যেটা স্টিল রোলিং মিলের মোটরকে স্পিড কন্ট্রোল করার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। Static grammar rules, the static grammar drives is the method of the control the speed of an induction motor by the injecting of the opposite phase in voltage is the rotor circuit. এটা ডেফিনেশন বলা হয়েছে যে স্ট্যাটিক গ্রামার, দি স্ট্যাটিক গ্রামার ড্রাইভ ইজ এ মেথড অফ কন্ট্রোল স্পিড অফ ইন্ডাকশন মোটরে। স্ট্যাটিক গ্রামার ড্রাইভটা হচ্ছে যে ইন্ডাকশন মোটর স্পিড কন্ট্রোলের জন্য কিভাবে এখানে করবে, যে ইনজেক্টিং দ্য অপোজিট ফেজ ভোল্টেজ ইন দ্য রোটর, রোটরের সাথে ভোল্টেজটাকে বিপরীত করে দিলে তাহলে আমাদের ইফেক্টিভ, আমরা আগে শিখছি যে রোটরের যদি আর আমাদের যে ভোল্টেজটা আসবে এটা যদি অপোজিট ফেজে থাকে তাহলে আমাদের এই রেজিস্ট্যান্স, ইফেক্টিভ রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে। সো দি ইনজেক্টেড ভোল্টেজ ইনক্রিজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য রোটর, তাহলে আমরা রোটরের রেজিস্ট্যান্সটা বৃদ্ধি পাবো। দাস কন্ট্রোল দ্য স্পিড অফ দ্য মোটর, এভাবে আমরা মোটরটির স্পিড কন্ট্রোল করতে পারি। বাই চেঞ্জিং দ্য ইনজেক্টিং ভোল্টেজ, ইনজেক্টেড ভোল্টেজটাকে চেঞ্জ করে দি রেজিস্ট্যান্স অ্যান্ড স্পিড অফ দ্য ইন্ডাকশন মোটর আর কন্ট্রোল ভোল্টেজ করে রেজিস্ট্যান্স এবং স্পিড অফ ইন্ডাকশন মোটরের স্পিড এবং কন্ট্রোল করা যায়, স্পিডটাকে কন্ট্রোল করা যায়। In this method the rotary slip power is converted into DC by a diode bridge। এই পদ্ধতিতে এখানে যে স্লিপ পাওয়ার থাকবে সেটাকে আমাদের ডিসি করে নেব ডায়োড ব্রিজের মাধ্যমে। ডায়োড ব্রিজের মাধ্যমে আমরা এটাকে আমরা ডিসি করে নেব, এবং এটা ডিসি করার পরে এটাকে এই মোটরে আমরা ডিসি মোটরে সাপ্লাই দেবো। এই ফিল্ডটাকে আইএফ দ্বারা কন্ট্রোল করব। সেই আইএফটার শ্যাফটের সাথে এই মোটরে এখানকার যে স্লিপ রিং মোটর থাকবে সেই মোটরে একই কানেক্টেড থাকবে, এবং এখানে কন্ট্রোল করলে এই মোটরের মাধ্যমে এটাও কন্ট্রোল করা হবে। এখানে প্রিয় শিক্ষার্থীরা, দি ডিসি পাওয়ার ইজ ফেড টু দ্য ডিসি মোটর। এই যে ডিসি পাওয়ারটা পাবো এটাকে ডিসি মোটরের মধ্যে আমরা সাপ্লাই দেবো, হুইচ ইজ মেকানিক্যালি কাপল টু দ্য ইন্ডাকশন মোটর। এইটাই আবার মেকানিক্যালি কাপল থাকবে এই যে স্লিপ রিং ইন্ডাকশন মোটরের সাথে। অর্থাৎ দি স্পিড কন্ট্রোল ইজ ডান বাই ভ্যারিং দ্য ফিল্ড কারেন্ট। এইটা আমাদের যেটা কন্ট্রোল করা হচ্ছে সেটা এই ফিল্ড কারেন্ট আইএফ এর মাধ্যমে এটা বাইর করা হচ্ছে। ভ্যারি করে করে এই মোটরটাকে কন্ট্রোল করা হবে। স্ট্যাটিক গ্রামার রুলস যে ফ্রম দ্য ক্যারেক্টারিস্টিক্স ইউ ক্যান ইজিলি অবজার্ভ, যে এখানে যে আমাদের যে পাওয়ারটা যেটা সেই ডিসি পাওয়ারটাকে আমরা এই মোটরে সাপ্লাই দেবো। এখানে মোটরটাকে আবার ফিল্ড কারেন্ট দ্বারা কন্ট্রোল করা হবে। এটা আবার একই শ্যাফটের সাথে দেওয়া আছে, এটা আছে আবার এখানে এসে এখানে গতিটাকে কন্ট্রোল করে দেবে ভোল্টেজ অনুযায়ী। From the characteristics you can easily observe the voltage and field current.
ডিফারেন্স এখানে দেখা যাচ্ছে ফিল্ড কারেন্ট এবং ভোল্টেজ যেটা আছে ডিফারেন্স। ফিল্ড কারেন্ট দি স্টেডি স্টেট অপারেশন ইজ পসিবল অ্যাট, যখন আমাদের ভিডি স্টেডি স্টেট পসিবল হবে কখন, অপারেশনটা যখন VD1 ইকুয়াল টু VD2 দুইটা সমান হবে। ফর লার্জ স্পিড অ্যাপ্লিকেশন ডায়োড ব্রিজ ইজ রিপ্লেস বাই ইউজিং থাইরিস্টর ব্রিজ। এখানে আমাদের যদি বেশি স্পিডকে কন্ট্রোল করা হয় তাহলে তখন আমরা এখানে এই ডায়োডের পরিবর্তে থাইরিস্টর ব্যবহার করব, থাইরিস্টর ব্রিজ। দি স্পিড ক্যান বি কন্ট্রোল বাই ভ্যারিং দি ফায়ারিং অ্যাঙ্গেল, তখন এখানে ফায়ারিং অ্যাঙ্গেলের মাধ্যমে এটা করা হবে। আপ টু দ্য স্ট্যান্ড স্টিল কন্ডিশন দ্য স্পিড ক্যান বি কন্ট্রোল, এবং এটা স্ট্যান্ড স্টিল থেকে একদম সমস্ত স্পিড আপ টু স্ট্যান্ড স্টিল কন্ডিশন স্ট্যাটিক অবস্থায় স্পিডও কন্ট্রোল করা যাবে। Modification of Kramer system. The static Kramer drive system is modified by the placing commutator-less DC motor instead of DC machine. DC মেশিনের পরিবর্তে আমরা এখানে commutator-less DC মোটর যদি ব্যবহার করি তাহলে আমাদের কিছুটা সুবিধা হবে। The DC motor consists of synchronous motor. DC মোটরের পরিবর্তে আমাদের consist of synchronous মোটরের মাধ্যমে করা হবে। অ্যান্ড ফেড বাই দ্য কিউমুলেটিভ ইনভার্টার, এটাকে ফেড বাই দ্য হচ্ছে লোড যে কমিউলেটেড ইনভার্টার, হ্যাঁ কমিউটেটিভ ইনভার্টারের মাধ্যমে যাবে। দি স্পিড কন্ট্রোল বাই দ্য ফিল্ড কারেন্ট, তাহলে এখানে ফিল্ড কারেন্টের মাধ্যমে এখানে এই যে ফিল্ড কারেন্ট দিয়ে অথবা এইটার ফিল্ড কারেন্ট দিয়ে এই মোটরটাকে কন্ট্রোল করা হয়, স্পিডটাকে কন্ট্রোল করা হয়। ইফ দ্য ফিল্ড কারেন্ট and inverter voltage reduced to the zero, then the drive runs the synchronous speed. This drive has better power factor and less harmonic current in the current compared to the static drive. In this system the power is not be feedback of the line, এটাতে ফিডব্যাক কখনোই হবে না লাইন থেকে। This system provides feedback path. The wastage of the sleep power again fed to AC main supply. এটা হচ্ছে যে আমার ফিডব্যাক পাথ থাকবে এবং এটাকে আমরা স্লিপ অ্যাগেইন আবার আমরা মেইন সাপ্লাইতে দিয়ে দেবো। দি স্ট্যাটিক সিলভার সিস্টেম ইজ টু সিস্টেম। স্ট্যাটিক সিলভার সিস্টেম এর দিস সিস্টেম প্রোভাইডস ফিডব্যাক পাথ, এই সিস্টেমে আবার ফিডব্যাক পাথ থাকবে, কিন্তু এর আগেরটা স্ট্যাটিক যে ক্রামার রুলসে ফিডব্যাক পাচ্ছিল না। দি ওয়েস্টেজ অফ দ্য স্লিপ পাওয়ার ইজ অ্যাগেন ফিড টু দ্য এসি মেইন সাপ্লাই, এটাকে যেটা যেটা ওয়েস্টেজ হয়ে যাবে সেটাকে ফিডব্যাক করে আবার সাপ্লাইতে নিয়ে আসতে হবে। দি স্ট্যাটিক সিভিএস সিস্টেম অফ টু টাইপস, একটা হচ্ছে কনভেনশনাল টাইপ এবং স্ট্যাটিক সিলভার সিস্টেম। A conventional system in this figure shows the conventional method silver system. এটাকে কনভেনশনাল মেথড সিলভার সিস্টেম দেখানো হয়েছে। এখানে ডিসি মোটর আছে, ইন্ডাকশন জেনারেটর আছে, রোটারি কনভার্টার আছে, আর এখানে ইন্ডাকশন মোটর আছে। This system consists of slip ring induction motor, rotary converter, DC motor, আর হচ্ছে যে ইন্ডাকশন জেনারেটর। হিয়ার দ্য রোটারি কনভার্টার কনভার্ট স্লিপ পাওয়ার, রোটারি কনভার্ট স্লিপ পাওয়ার ইন্টু ডিসি, সেই ডিসিটা ফেড ইন্টু ডিসি মোটর, সেই ডিসি মোটর থেকে এখানে যাবে, এখানে আবার এর রোটারে ডিসি এক্সাইটেশনের জন্য ডিসিটা দেওয়া হবে এবং এখান থেকে যেটা আসবে সেটা এখানে ট্রান্সফর্মারের মাধ্যমে এই আবার সাপ্লাইতে চলে যাবে। Here the rotary converter converts sleep power into DC power. The DC power fed the DC motor. DC পাওয়ারটাকে এটাকে ফের কোথায় দেওয়া হবে, ইনজেক্ট করা হবে ডিসি মোটরের ভিতরে। প্রিয় শিক্ষার্থী, ডিসি মোটর ইজ কাপলড উইথ দ্য ইন্ডাকশন জেনারেটর। ডিসি মোটরটা কাপল করা আছে ইন্ডাকশন জেনারেটরের সাথে। ইন্ডাকশন জেনারেটর কনভার্টস মেকানিক্যাল পাওয়ার ইন্টু ইলেকট্রিক। এই ইন্ডাকশন জেনারেটরটার কাজ হচ্ছে মেকানিক্যাল পাওয়ারটাকে আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ারে রূপান্তর করে দেবে এবং রিটার্ন টু দ্য যে সাপ্লাইতে দিয়ে দেবে, অ্যান্ড রিটার্নস টু দ্য সাপ্লাই লাইন, এবং এটাকে সাপ্লাই লাইনে দিয়ে দেবে। দি এসআরএম মানে স্লিপ রিং ইন্ডাকশন মোটর স্পিড ক্যান বি কন্ট্রোল বাই দ্য ভ্যারিয়িং ফিল্ড রেগুলেটর অফ দ্য ডিসি মোটর। এর যে ফিল্ড এক্সাইটেশন যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে ভ্যারি করে আমাদের কম বেশি করে এই স্লিপ রিং স্পিডটাকে কন্ট্রোল করা হবে। Static silver drive system. This phenomena of the system is same as the conventional type. এইটা conventional এর মতোই, but the only difference is
This system provides with the diode bridge rectifier along with thyristor bridge. তাহলে এখানে শুধু ডিফারেন্স হচ্ছে ওখানে আগে ডায়োড ব্রিজ করা হতো, এখানে ডায়োড ব্রিজ এবং থাইরিস্টর ব্রিজ দুইটাই ব্যবহার করা হবে। এটা হচ্ছে রেকটিফায়ার ব্রিজ, একটা হচ্ছে ইনভার্টার ব্রিজ। দিস ইজ নোন অ্যাজ দ্য সাব সিঙ্ক্রোনাস ক্যাসকেড ড্রাইভ, এটাকে সাব সিঙ্ক্রোনাস ক্যাসকেড ড্রাইভ বলে। When induction motor is operating at slip frequency, the rotor slip power is rectified. এই মোটরের যে রোটার, ইন্ডাকশন মোটরে এই রোটার পাওয়ার যে স্লিপ যে পাওয়ার সেটাকে ডিসি করা হবে, রেকটিফাই করা হবে রেকটিফায়ার ডায়োডের মাধ্যমে। By the diode rectifier, the output of the rectifier is fed to the inverter bridge. Inverter bridge দেওয়া হবে 3-phase bridge. Again the output is fed back to supply lines and the help of the transformer. এবং এখানের যে আউটপুট আসবে সেইটা ট্রান্সফরমারের মাধ্যমে আমি আবার সেই একই, এখানে কম ভোল্টেজ থাকলে ট্রান্সফরমারের মাধ্যমে বেশি, অথবা কম বেশি থাকলে কম করে ট্রান্সফরমারের মাধ্যমে এই লাইনে আবার দিয়ে দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী, ন্যাচারাল কমিউনিকেশন প্রোভাইডস ইনভলভস অ্যাক্রস স্লিপ রিংস বাসবার। The induced EMF frequency is made equal to the EMF frequency rectification slip rings and obtained speed control at the injected voltage. বাড়ির কাজ। ক্রামার পদ্ধতিতে স্পিড কন্ট্রোল বিশেষ সুবিধা কী? ইন্ডাকশন মোটরের ক্রোলিং কী? ক্যাসকেড পদ্ধতি মোটর দুটি কী ধরনের হয়? ইন্ডাকশন মোটরের গতি নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো কী কী? ইন্ডাকশন মোটরের প্রকৃত ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে স্পিড কন্ট্রোল পদ্ধতি বর্ণনা করো। এইগুলো তোমরা একটু দেখে নিবে প্রিয় শিক্ষার্থীরা। দেখো, এই ভিডিওটি পুনরায় দেখতে জাতীয় দক্ষতা বাতায়ন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পেজ www.skills.gov.bd/DTE তে ভিজিট করুন। সরাসরি ক্লাস দেখার জন্য www.facebook.com/skills.gov.bd। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের শেষ ক্লাস। আমরা চেষ্টা করেছি তোমাদের বিভিন্ন চ্যাপ্টার পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝানোর জন্য চেষ্টা করেছি। তোমরা এই ভিডিওগুলো বারবার দেখবে, তাহলে যেখানে যে জড়তা আছে সেটা কেটে যাবে, কোনো অসুবিধা হলে সেটা ঠিক হয়ে যাবে। আজকে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি, এবং আমাদের এই সেমিস্টারের এই এসি মেশিন ওয়ান্সের সমস্ত ক্লাস মানে অনলাইনের ক্লাস শেষ হলো। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।